80-র দশকের শেষ ভাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অস্থির অথচ রোমাঞ্চকর সময়। স্বৈরশাসন বিরোধী আন্দোলনে উত্তাল দেশ, আর সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস জুড়ে তখন প্রতিদিনই মিছিল, স্লোগান, পোস্টার আর বিতর্কের ঝড়। সেই উত্তাল সময়ে জন্ম নেয় এক আলোচিত প্রেম কাহিনী, নাজমুন নাহার বেবী আর আনম এহসানুল হক মিলনের সম্পর্ক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ছিল তাদের উপস্থিতি। মধুর ক্যান্টিনের আড্ডা, কার্টুন হলের করিডোর, ফুলার রোডের নিভৃত পথ কিংবা অপরাজেয় বাংলার পাদদেশে সবখানেই তারা ছিলেন পরিচিত মুখ। কখনো রাজনৈতিক কর্মসূচিতে দৃপ্ত উপস্থিতি, কখনো নিভৃত আলাপে রোমান্টিক মুহূর্ত। এই দুই সত্তার মিশেলেই তারা হয়ে উঠেছিলেন ব্যতিক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল তখন শুধু আবাসন নয়, ছিল রাজনৈতিক ও সামাজিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভালো ফলাফল বা প্রভাব ছাড়া মূল ভবনে আসন পাওয়া ছিল প্রায় অসম্ভব। এক্সটেনশন ভবন থেকে মূল ভবনে আসন পাওয়া মানেই ছিল এক ধরনের স্বীকৃতি। হলের বড় কক্ষ, সংযুক্ত বাথরুম, দেয়াল জুড়ে ক্লজেট, প্রশস্ত বারান্দা, সব মিলিয়ে এক ভিন্ন জগৎ। সন্ধ্যা নামলে বারান্দায় দাঁড়িয়ে গল্প, আর গভীর রাতে ছাদে উঠে নিঃশব্দ শহর দেখা, এসবই ছিল হল জীবনের অংশ। তবে সেই ছাদ ঘিরে ছিল মুক্তিযুদ্ধের নানা গুঞ্জন। কথিত আছে 1971 সালে নির্যাতনের মুখে অনেক ছাত্রী সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করেছিলেন। সত্য মিথ্যার মিশেলে এসব গল্প নতুনদের মনে তৈরি করত এক অদ্ভুত শিহরণ। এই পরিবেশে নাজমুন নাহার বেবী নিজেকে গড়ে তুলেছিলেন এক শক্তিশালী নেতৃত্বে। তিনি শুধু সৌন্দর্যেই নন, মেধা ও ব্যক্তিত্বেও ছিলেন অনন্য। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এবং রোকেয়া হল শাখার সভাপতি হিসেবে তিনি ছিলেন প্রভাবশালী কণ্ঠস্বর। বিশেষ দিনগুলো 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি কিংবা ধর্মীয় উৎসব, এসব উপলক্ষে হলের খাবারের মান উন্নয়নে তিনি প্রভোস্ট ও হাউস টিউটরদের সঙ্গে সরাসরি দর কষাকষি করতেন। সেই সময় হলে থাকা ছাত্রীদের জন্য এক টুকরো ভালো মাংস পাওয়া ছিল বড় অর্জন, আর সেই অধিকার আদায়ে বেবির ভূমিকা জুনিয়রদের কাছে ছিল অনুপ্রেরণার। আজকের মতো মোবাইল ফোন, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম তখন ছিল না। পুরো হলে হতো একটি বা দুটি ল্যান্ডফোন বা শিক্ষার্থীদের জন্য কয়েন বক্স, যেখানে আধুলি ফেলে মাত্র 3 মিনিট কথা বলা যেত। সেই সুযোগ পেতে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। তাই ভালোবাসার প্রধান মাধ্যম ছিল চিঠি। হাতে লেখা চিঠিতে ফুটে উঠত আবেগ, অপেক্ষা, অভিমান আর স্বপ্ন। একদিন হঠাৎ করেই বেবির রেখে যাওয়া বইপত্র ঘাঁটতে গিয়ে পাওয়া যায় সেই চিঠিগুলো। এহসানুল হক মিলনের লেখা প্রেমপত্র, যেন এক একটি চিঠি এক একটি সময়ের দলিল, যেখানে রাজনীতি আর প্রেম পাশাপাশি হেঁটেছে। মিলন তখন রসায়ন বিভাগের ছাত্র, সুদর্শন, সাহসী এবং জনপ্রিয়। সিনিয়র জুনিয়রের ব্যবধানের কঠোর সংস্কৃতির মধ্যেও এই যুগল কখনো মোটরসাইকেলে একসঙ্গে ঘুরে বেড়াতেন, যা সে সময়ের জন্য ছিল বেশ দুঃসাহসিক। ক্যাম্পাসের অনেকে বিস্ময় আর মুগ্ধতায় দেখতেন তাদের। চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে জন্ম নেয়া নাজমুন নাহার বেবী ছিলেন 6 ভাই বোনের মধ্যে জ্যেষ্ঠ। তার বাবা মোহাম্মদ ইউনুস খান ছিলেন খাদ্য বিভাগের কর্মকর্তা, মা নুরুন নাহার বেগম ছিলেন গৃহিণী। শিক্ষা জীবনে তিনি তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি ও লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে। 1988 সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ব্রুকলিন কলেজে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে পড়াশোনা করেন। প্রবাসে থেকেও তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপি ইউএস এর অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অংশগ্রহণ বাড়াতে তিনি নিয়মিত কাজ করছেন। অন্যদিকে এহসানুল হক মিলন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের নানা চড়াই উতরাইয়ের এই দম্পতি একে অপরের পাশে থেকেছেন। তাদের একমাত্র কন্যা তানজিদা নাহার হক যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে নিজের অবস্থান তৈরি করছেন, যা এই পরিবারের শিক্ষা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ধারাবাহিকতা তুলে ধরে। নাজমুন নাহার বেবী ও এহসানুল হক মিলনের গল্প শুধু একটি ব্যক্তিগত প্রেম কাহিনী নয়, এটি এক সময়ের প্রতিচ্ছবি, যেখানে রাজনীতি, সংগ্রাম, স্বপ্ন আর ভালোবাসা একসঙ্গে মিশে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাল রাজপথ, হল জীবনের সংগ্রাম, চিঠির পাতায় লেখা প্রেম, সব মিলিয়ে এই যুগল হয়ে উঠেছেন এক প্রজন্মের স্মৃতির অংশ। তাদের গল্প মনে করিয়ে দেয় ক্ষমতা, অর্থ বা প্রভাব নয়, সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সংগ্রাম আর পারস্পরিক সমর্থনের ওপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।